আমাদের সবার জীবনেই ফোন একটা ভীষণ গুরুত্বপূর্ণ বস্তু, কিন্তু সেই ফোনই যদি হয়ে ওঠে বিপদের মূল কারণ, সেই নিয়েই রয়েছে আজকে আমাদের গল্প, ভৌতিক ফোন কল। শহরের এক নিরিবিলি এলাকায় থাকতো অরিন্দম। রাতে সে একাই বাড়িতে ছিল। সময় তখন প্রায় রাত 12টা। হঠাৎ করে তার ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম বা নাম্বার দেখা গেল না, শুধু লেখা ছিল আননোন কলার। অরিন্দম প্রথমে ভেবেছিল হয়তো কোনো নেটওয়ার্কের সমস্যা, কিন্তু ফোনটা একের পর এক বাজতেই থাকলো। বিরক্ত হয়ে সে ফোনটা রিসিভও করলো। ওপাশ থেকে আস্তে আস্তে শোনা গেল ফিসফিস শব্দ। তুমি একা, তাই না? অরিন্দম কেঁপে উঠল। সে ভয় পেয়েও হেসে বলল, কে বলছো, মজা করছো নাকি? ওপাশে আবার শব্দ এলো, এবার আরো ঠান্ডা আর গা শিউড়ে ওঠা কণ্ঠে। পেছনে তাকাও। অরিন্দম দ্রুত ঘাড় ঘুরিয়ে তাকালো, কিন্তু ঘরে কেউ নেই, চারপাশ নিস্তব্ধ। সে ফোনটা কেটে দিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবার ফোন বেজে উঠল। এবারও সেই আননোন কলার। রিসিভ করতেই একই গলা, তুমি যতবার ফোনটা কেটে দেবে আমি ততবার কাছে চলে আসব। এবার অরিন্দম ভয় ঘেমে উঠল। ঘরটা যেন ঠান্ডা হয়ে গেছে। সে সাহস করে আবার বলল, তুমি আসলে কে বলো তো? ওপাশ থেকে এবার শোনা গেল হাহাকার মাখা কান্না। আমি সেই মেয়ে যাকে তুমি চিনতেও না। তুমি যে রাতে গাড়ি চালিয়ে ফিরছিলে, আমি তখন রাস্তায় সাহায্যের জন্য হাত তুলেছিলাম, তুমি থামোনি। আমি মারা গেছিলাম, আজ আমি তোমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। ফোনটা কেটে গেল। অরিন্দম ভয় জানলার দিকে দৌড়ে গেল। বাইরে আঁধারে শুধু রাস্তার লাইট জ্বলছে। ঠিক তখনই তার মোবাইল স্ক্রিনে আবার আলোর ঝলক। এবার ফোন আসেনি, বরং স্ক্রিনে ভেসে উঠল তার নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক মেয়ের মুখ, ফ্যাকাশে, রক্তাক্ত আর শূন্য দৃষ্টি। অরিন্দম চিৎকার করে ফোনটা ছুঁড়ে ফেলল, কিন্তু হঠাৎই ফোনটা আবার নিজে থেকে বেজে উঠল। স্ক্রিনে লেখা ছিল, আরো এরকম ভুতুড়ে গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো ভুতুড়ে অ্যানিমেশনকে। ধন্যবাদ।